Hey, what's up guys? Welcome back to my channel. So, এটা আমার থার্ড ব্লগ। আগেগুলো আশা করি তোমরা দেখেছো। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি বালুরঘাট থেকে। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, বাট তোমরা আশা করি ক্যাপশন থেকে ততক্ষণে বুঝে যাবে। অ্যাকচুয়ালি আমাদের এখন ডেস্টিনেশনটা ফিক্স হয়নি, তো যেখানে যতদূর যেতে পারবো, যেদিকে দু চোখ যায় সেদিকে। তো এইবার বাইক নিয়ে না, এবার চার চাকা নিয়ে বেরিয়েছি। আমি আর আমার বন্ধু গৌরব দুজন মিলে বেরিয়েছি, আর কেউ নেই। তো লেটস সি কেমন মজা হয়, তোমাদেরকে আপডেট দিতে থাকবো। আপাতত সবে বালুঘাট থেকে বেরোলাম, দেখতেই পাচ্ছ তোমরা। জায়গাটা চেনো সবাই আশা করি। হ্যাঁ, এটা হচ্ছে পুলিশ লাইন, জায়গাটা আশা করি সবাই চেনো। এরপরে ফিউল আপ করতে হবে, প্রতিরামে গিয়ে দাঁড়াবো, ফুল ট্যাঙ্ক করবো, দেন একদম সোজা দেখা যাক। না মাঝখানে আরো ব্লগ হবে। হ্যাঁ, মাঝখানে তো আরও হবে, আসছে সেগুলো। স্টপেজ অবশ্যই। হ্যাঁ, একদম একদম মেন মেন জায়গাগুলো অবশ্যই তোমাদের দেখাবো। অবশ্যই দেখানো হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের এক্সপ্রেসওয়ে দেখাবো। এর আগে বাইকে দেখিয়েছি, এবার গাড়িতে দেখতে পাবে। চলো, সি ইউ। We keep running faster and faster. I don't know what we're after, তো গাইজ, আমরা এখন চলে এসেছি রিলায়েন্সের পেট্রোল পাম্পে, প্রতিরামের যে রিলায়েন্সের পেট্রোল পাম্প। তোমরা আশা করি অনেকেই চেনো যারা এখানকার লোকাল আছো। আর কোথাও যেতে হলে যদি ফুল ট্যাঙ্ক করতে হয়, তো আমি সবসময় এই পাম্পটাই প্রেফার করি। একটু বেশি দূরে দাঁড় করিয়ে দিলি। তো আজকে আমাদের যাত্রা সঙ্গী i20, এই যে i20 ওনার আমার বন্ধু। আর দেখতে পাচ্ছ আমরা দুজনই জাস্ট, দেখা যাক কীরকম মজা হয়। ফুল অন এক্সাইটেড। এখন তেল ভরানো শুরু হবে। পেট্রোল 105 টাকা 53 পয়সা লিটার। আপাতত এখানে বলছে যে অনলাইন হবে না, সেই কারণে আমরা 3000 টাকার পেট্রোল ভরছি, নয়তো ফুল ট্যাঙ্কি করাতাম। এবার ক্যাশ সাথে বেশি নিয়ে বেরোনো হয়নি অ্যাকচুয়ালি। তো আপাতত 3000 দিয়ে কাজ চালাতে হবে। অলমোস্ট হয়ে এসছে 2900। কতটা হলো ঘুরবে তো নাই। আমরা এখন অবশ্য বেরোচ্ছি, তো পাহাড়ের দিকে যাচ্ছি, আশা করি 26-এ ব্যাক করে আসবো। আমাদের তেল ভরানো ডান, আমরা বেরিয়ে পড়লাম পেট্রোল পাম্প থেকে। আর এখন বাজে রাত্রি 12:56, 24শে সেপ্টেম্বর। রাস্তা একদম ফাঁকা, আমাদেরকে আপডেট দিতে থাকবো যতটা যাব। সো দেখতে থাকো তোমরা, স্টে টিউন, দেখতে থাকো। তো এখন আমাদের খেতে ইচ্ছা করছে কিছু, তো দেখা যাক আমাদের কাছে কী কী খাবার আছে। গ্লাভ বক্সের মধ্যে কিছু তো একটা আছে। ওকে, কফি, কোল্ড কফি। চল, Cheers. তো আমরা এখন গঙ্গানগর পৌঁছে গিয়েছি, আর টাইম হলো এখন 1:21। হ্যাঁ, বালুঘাট থেকে 50 মিনিট লাগলো। আমরা 12টার দিকে রওনা দিয়েছিলাম মোটামুটি। 12টা কোথায়? 12টার একটু পরেই। 12টা 12:30। হ্যাঁ অ্যাকচুয়ালি, হ্যাঁ 12:30 বেজে গিয়েছিল লাগেজ টাগেজ সব প্যাক করতে। গঙ্গাপুর হাই রোড। যাক, ঘড়িটা এখন ঠিকঠাক টাইম দেখাচ্ছে, ঘড়ি তো 1:30টায় বাজে। তাছাড়া বেশিরভাগ সময় যতবার এখানে এসেছি ঘড়িতে
অন্য দেশেরই টাইম শো করতো। তো আমরা এখন বুনিয়াদপুর থেকে ডান দিক নিলাম, এখন যাচ্ছি হচ্ছে রায়গঞ্জ, কিন্তু রায়গঞ্জ বেরিয়ে আছে এখনো। সবাই বুঝতে পারছো কোথায় যাচ্ছি আমরা। ইয়েস, ক্যাপশনে তো লিখাই থাকবে। সত্যি তাই, এই গরমে আর কোথায় বা যাবো, এত গরম। মোটামুটি 47-48 ডিগ্রি ফিলস লাইক লেখা থাকে। Feels like 52 ছিল আজকে। আজকে 52 ছিল না? হ্যাঁ, মারাত্মক গরম। এই গরমে ঠান্ডা জল খেয়ে আমার গলাটাও বসে গেছে। তো এটা কি অফিস? সাব ডিভিশন কোর্ট আছে। রাস্তা বেশ ভালো, অলমোস্ট ফাঁকাই। দেখেছি। কপিরাইট ইস্যুর জন্য গান বন্ধ করতে হচ্ছে, নয়তো আমরা খুব সুন্দর গান শুনতে শুনতে একটা আলাদাই ভাইব নিয়ে যাচ্ছিলাম। বাট সেগুলো তোমাদেরকে শোনাতে যাচ্ছি এবং যাবো, বাট সেগুলো তোমাদেরকে শোনাতে পারবো না, কারণ কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তো গাইজ এখন বাজে 2:30, অলমোস্ট 2 ঘন্টা। হ্যাঁ 2 ঘন্টা হলো। আর গঙ্গারামপুর থেকে 1 ঘন্টায়, পাক্কা 1 ঘন্টাতে রায়গঞ্জে ঢুকলাম। দেখতেই পাচ্ছ আমরা এখন শিলিগুড়ি মোড়ে, এখান থেকে ডান দিক নেব, পাশেরটাতে যেতে হতো, এটা বাঁ দিক যাওয়ার জন্য। হ্যাঁ সেটা ঠিক, ট্রাফিক এখন নেই। আরে ওই দিক দিয়ে, যেদিক দিয়ে ইচ্ছা তুই এখন চালাচ্ছিস। ওটাতে আপনারই রাস্তায়। হ্যাঁ ফাঁকা আপনার রাস্তা, এই জন্য। যাই হোক বেশ ভালোই। রাস্তা তো খুব ভালো হয়ে গেছে বালুঘাট টু রায়গঞ্জ, বাট মাঝে মাঝে এমন এমন জায়গায় বাম। না ইসলামপুর তো ভালো আসবে, মাঝখানে খারাপ আসবে যখন বিহারে ঢুকবো। বাদ বাকি বালুঘাট টু রায়গঞ্জ রাস্তা ভালো হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এমন এমন জায়গায় বাম দেওয়া যেটা অ্যাকচুয়ালি খুব বুঝতে প্রবলেম হচ্ছিলো, কোনো ওয়ার্নিংও নেই, এটা একটা প্রবলেম। বাকি রাস্তা ভালো, আগে যেমন খুব গর্ত ছিল, পটল ছিল, সেগুলো এখন নেই। চলো পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ এবার সামনে গিয়ে বাঁ দিক। What if the years turn into gold? The longer we live, yeah, the more we grow. We could be 100 miles apart, but it's never far. Yeah, you show me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. সামনে টোল প্লাজা, এখন টোল দিতে হবে। তাহলে তো ভালোই হতো। দুটো বন্ধ আছে, একটাই চালু আছে কিন্তু বাঁ দিকে, যেটাতে গ্রিন দেওয়া আছে ওটাতে নেই। সিগন্যাল তো তাই বলছে, কিন্তু সবগুলোতেই গাড়ি যাচ্ছে। আজব ব্যাপার ভাই। এটা ক্লোজ, এটা তো ক্লোজ, ড্রাম লাগানো আছে, এটা ওপেন আছে। কেউ তো নয় ভিতরে, নাকি আছে? আছে।
গাইজ আমরা এখন ডালখোলা পার করে জাস্ট দাঁড়ালাম সাইডে। এখন ড্রাইভার চেঞ্জ হবে, এখন ড্রাইভে আমি বসবো। পাহাড়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেই পেলাম না। গাইজ শিলিগুড়ি ঢুকতে চলেছি আমরা। দু সাইডে চায়ের বাগান শুরু হয়ে গেছে। আর কি, এই তো সুন্দর ওয়েদার, 5:30 বাজে ভোরবেলা। একটু বেশি টাইম লেগে গেল কারণ স্লোলি চালাচ্ছিলাম, রাস্তার অবস্থা খুব বাজে, অ্যাকচুয়ালি প্রচণ্ডই বাজে, এত গর্ত, সেজন্য অনেকক্ষণই লেগে গেল। আর মেবি 15 থেকে 20 কিলোমিটার আছে শিলিগুড়ি, ম্যাক্সিমাম 15-20 মিনিট হয়তো লাগবে। এই যে আমরা এখন পেট্রোল পাম্পে আমাদের পিকনিক চলছে শিলিগুড়িতে, রেস্ট করছি পেট্রোল পাম্পেই। এই কারণে এখন ব্রেকফাস্ট করবো, কিষানের জ্যাম আর এই ব্রাউন ব্রেড আর তার সাথে কোক। সকালবেলা খাবো না, ক্যাম্পা যে সকালবেলা কিছু খাবো না এটা, বাট এখন ব্রাউন ব্রেড আর জ্যাম। ঠিক আছে, এরপর চলবে আমাদের, আমরা বেরিয়ে পড়বো পাহাড়ে। হ্যাঁ গাইস, তো আমরা এখনও শিলিগুড়ি পেট্রোল পাম্পে, এবং এখানে বাথরুমে ফ্রেশ হয়ে নিলাম, ড্রেস চেঞ্জ করে নিলাম, আর এইবার বেরোবো পাহাড়ের জন্য। দেখা যাক, প্ল্যান তো আছে সিকিমের, বাট বলতে পারছি না বেরোনো অবধি কতটা কী হয়, কারণ অনেক রাস্তা বন্ধ আছে, NH10 বন্ধ আছে, যেটাতে মেন গ্যাংটকে ঢোকা যায়। তো এখনও বুঝতে পারছি না যে কোথায় যেতে পারবো, বাট হোপ ফর দ্য বেস্ট। আর গাড়িতে মোটামুটি রেডি হলাম, গাড়ির ভিতরে ঢোকে এই যে ছেলে জুতা পরছে, আমরা দুজন একই রকম ড্রেস পরেছি, জাস্ট কালার আলাদা, সেম বাট ডিফারেন্ট, ইয়েস। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এরপরে কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু আপডেট দিতে থাকবো, দেখতে থাকো। গাইজ, এই যে আমাদের গাড়ির এখন পিছনের সিটের অবস্থা, সমস্ত কিছু একদম এলোমেলো, মানে একদম বাড়িতে যেরকম আমরা করে রাখি, সমস্ত জামাকাপড় চেয়ারের মধ্যে রাখি, তো সেম এরকম ব্যাপার হয়ে গেছে। গামছা থেকে শুরু করে সব কিছু সিটের মধ্যে ছড়িয়ে দিয়ে আমরা এখন বেরোচ্ছি ফাইনালি। আর শিলিগুড়িতে এই মুহূর্তে প্রচণ্ড গরম, এসি ছাড়া থাকা যাচ্ছে না। সকাল 8:30 এখনও বাজেনি, তাতে এত গরম, এক্সট্রিম হট। আমরা এখন বেরোচ্ছি দুজনে সেম ড্রেস পরে, জাস্ট কালার আলাদা, নাকি না? চলো, ফান হবে। গাইস, পাহাড়ে চলে এসেছি এবার, সেওয়াকে উঠবো, জাস্ট দেখতে পাচ্ছ তোমরা, পাহাড়ে ড্রাইভ করছি। আর আজকের ওয়েদার ভীষণ দারুণ, একদম মানে সেরকম রোদ নেই, খুব ভালো ভিউ দেখা যাচ্ছে। We keep running faster and faster. I don't know what we're after, yeah. We keep up with disaster. I'm thinking that they're after me. We're running like ooh.
9টা বাজে, আমরা পাহাড়ে উঠছি এখনো। অ্যাপ্রক্স 50 কিলোমিটার দূর আমাদের ডেস্টিনেশন থেকে। শিগগিরই পৌঁছে যাবো। কিন্তু শিগগিরই পৌঁছাবো না, তার আগে অনেক কিছু জায়গাতে দাঁড়াবো, হ্যাঁ, ছবি টবি দাঁড়াবো। তুলবো। ওটার ব্লগটা তোমরা দেখতে পাবে। হ্যাঁ, পুরো লোকেশন আছে আমাদের। এই ছেলেরা প্রথমবার পাহাড়ে ড্রাইভ করছে। আমি খুব ভয়ে বসে আছি পাশে। এতক্ষণ আমি চালাচ্ছিলাম, ওই জন্য এতক্ষণ ভিডিও করা পসিবল হয়নি। যাই হোক, জয় বজরংবলী, যা হবে দেখা যাবে। আর রাস্তা তো খুবই খারাপ, এনি স্ট্যান্ড বন্ধ ছিল, বাট খুলে গিয়েছে, আজকে আমরা আসতে পারলাম। কিন্তু রাস্তা খুবই খারাপ, পুরো ধস নেমে। প্রচুর বেশি দেখতে পাচ্ছি। জল তো বেশি, পাশে তিস্তা নদী। আবারও অফরোডিং করতে হচ্ছে, রাস্তা নেই, পুরো ধস নেমেছিল। কাজ অফরোডিং হয়, বসে জানলেই হয়। একদম। আর কাজ চলছে যদিও, বাপরে বাপ, রাস্তা খুবই খারাপ। রাস্তা খুবই খারাপ, এটাই হচ্ছে ব্যাপার। ভিউগুলো জাস্ট অ্যামেজিং। তো গাইজ, আমরা এখন এন্টার করছি সিকিমে, রাংপোতে ঢুকবো। সিকিম এন্টার করলাম, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছি। আর তারপরেই গ্যাংটক। ঠান্ডা এখনো হয়নি, এখনো গরম স্টিল নাও। এসি চলছে আমাদের। আমাদের গাড়িতে এসি চলছে, এখনো গরম আছে বাইরে। টেম্পারেচার পুরো ঠান্ডা হতে গেলাম, ওইটাই গরম হচ্ছে। সেরকম কই না। গ্যাংটক যেয়ে ঠান্ডা আশা করি পাবো, সেরকম না হলেও থাকবে। গ্যাংটক আর 38 কিলোমিটার। We keep running faster and faster. I don't know what we're after, yeah. We keep up with disaster, disaster. I'm thinking that they're after me. We're running like তো গাইজ, এটা হচ্ছে আমাদের রুম। গ্যাংটকে আমরা একটা হোটেল নিয়েছি, তো আমাদের রুম ট্যুর তোমাদেরকে দিচ্ছি। এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে খুব দারুণ ভিউ আসছে। সকাল হলে পরে তোমাদেরকে ভালো দেখাতে পারবো। রাত্রিবেলা জাস্ট মানে রাত্রিবেলাও যেটা দেখতে পাচ্ছি খালি চোখে আর কি, মানে দারুণ দারুণ। জাস্ট যখন হয় না যে খুব কোনো সুন্দর জিনিসকে বলে বোঝানো যায় না, স্পিচলেস টাইপের একটা ব্যাপার, ওরকম। আর আমরা রুমেই রান্না করছি, ইন্ডাকশান নিয়ে এসেছি। আজকে আমরা রাতে মাংস খাবো। এই যে বাথরুমে হচ্ছে মাংস ধোয়াধুয়ি। লাইফে ফার্স্ট টাইম সেটা লাইফে ফার্স্ট টাইম মাংস দিচ্ছে। এর আগে শুধু সেরে মাংস খেত সবার। গাইস, গ্যাংটকে এসে হোটেলে চিকেন রান্না করছি ব্যালকনিতে বসে। এই যে বাইরের ভিউ, কিছু দেখা যাচ্ছে না যদিও সেরকমভাবে, কারণ মেঘ করে আছে, বৃষ্টিও হচ্ছে।
দেখতে পারো এই বৃষ্টি হচ্ছে। আর সব থেকে বড় কথা, হোটেলের মালিক জানে না যে আমরা রান্না করছি। বিশাল ভয়ে ভয়ে চাপে চাপে রান্না করছি। এই যে গন্ধ ওরাতে সাহায্য করছে, যাতে কোনো দিক থেকেও হোটেলের মালিক গন্ধ না পায়। আর আমি রান্না করছি, তো দেখা যাক যেন জানতে না পারে। গাইস, এই হচ্ছে পরের দিন সকাল, মানে আজকে সকালে আমাদের হোটেলের বাইরের ভিউ। পুরো মেঘ, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না এবং বৃষ্টি হচ্ছে, হালকা পাতলা ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে। এখন বাজে অলমোস্ট সকাল 10টার মতো। আমাদের 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট এখনও বেরোতে পারিনি। এই যে এখনও ঘুমাচ্ছে, আর আমি এদিকে ফটাফট ম্যাগি বানাচ্ছি। ম্যাগি খেয়ে বেরিয়ে পড়বো। আমাদের আজকের ডেস্টিনেশন, আজকে আমাদের ব্যাক করার প্ল্যান। সন্ধ্যার মধ্যে শিলিগুড়ি ঢুকতে হবে। তো শিলিগুড়ি ঢোকার আগে রাস্তায় যা ঘোরা যায়, হয়তো আমরা লাভা হয়ে ব্যাক করব, আবার দার্জিলিংয়ের কথা ভাবছি, দার্জিলিং হয়ে ব্যাক করতে পারি শিলিগুড়ি। এখনও ডিসাইড করিনি, যেটা হবে তোমাদেরকে দেখিয়ে দেবো। হোটেলের বাইরে সুন্দর সুন্দর এক মনোরম দৃশ্য হোটেলের বাইরে। বাট ব্যাপার হচ্ছে কি, এতটা কুয়াশা, সামনে পাহাড়টা আর কিছু দেখা যাচ্ছে না। একটু আগে সকালবেলা দেখা যাচ্ছিলো, আমি সেই ফুটেজটাও অ্যাড করে দেবো। চলো টাটা, ওয়েলকাম ব্যাক গাইস। এখন বাজে বেলা 11:13, আর আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। দেখতে পাচ্ছ আমি রেডি। আর আমরা সম্ভবত এখন লাভা হয়ে শিলিগুড়ি ব্যাক করবো। মানে শিলিগুড়ি না, আমরা বালুরঘাটে ব্যাক করবো আজকেই। সন্ধ্যার মধ্যে শিলিগুড়ি, দেন ওখানে খাওয়া দাওয়া করার পরে, ডিনার করার পরে একদম ডাইরেক্ট বালুরঘাট। আশা করি রাত্রি 2:30-3টার মধ্যে পৌঁছেই যাবো। আর এখনও দেখতে পাচ্ছ প্রচণ্ড কুয়াশা কাটেইনি, মেঘ। ইয়েস, গাইস আমাদের গাড়ি, হোটেল থেকে বেরোলাম, এখন এখান থেকে বেরিয়ে যাব। গ্যাংটক থেকে নামতে গিয়ে সামনে একটি অ্যাক্সিডেন্ট দেখতে পেলাম। গাড়িটির বাঁ সাইডের চাকার নিচে পড়ে গিয়ে আটকে গিয়েছে, তাই পাহাড়ে ড্রাইভিংয়ের ক্ষেত্রে খুবই সাবধান। আমরা এখন যাচ্ছি, গ্যাংটক থেকে নিচে নামছি শিলিগুড়ির দিকে।
গ্যাংটক থেকে ব্যাক করছি বাড়ির উদ্দেশ্যে, মানে আর কোথাও আজকে যাওয়া হলো না, ডাইরেক্ট শিলিগুড়ি যাচ্ছি। আর সে বিশাল জ্যাম, 1 ঘন্টা থেকে সে জ্যামেই আছি। বিশাল বড় ল্যান্ডস্লাইড হয়েছে এখানে, যে কারণে আমাদেরকে 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকতে হলো জ্যামে। ফাইনালি এখন এগোচ্ছি, আর রাস্তাতে একদম এত বড় পাথর হয়ে আছে। এটা কালকে রাতেই হয়েছে, কারণ কালকে এদিক দিয়ে আসলাম তখন ছিল না। তো গাইজ আর পাহাড়ে ভিডিও করা পসিবল হয়নি, কারণ এতটা জ্যাম ছিল যে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে একদম রাত্রি 8:30 বেজে গিয়েছিলো। তো একদম শিলিগুড়ি পৌঁছেই আমরা জাস্ট ডিনারটা সেরে নিয়ে মোটামুটি 10:30টার দিকে বেরিয়ে পড়ি একদম বালুরঘাটের উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ পুরো রাস্তা জুড়ে সেই বৃষ্টি হয়েছে। তো রাত্রিবেলা মোটামুটি 1:30-2টার দিকে বৃষ্টির কারণে আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হয়েছিল। রাস্তার সাইডে দাঁড় করে আমরা কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ এতটা বৃষ্টি ছিল যে কিচ্ছু দেখা যাচ্ছিল না, জিরো ভিজিবিলিটি। তো অলমোস্ট ভোর 4:30টার দিকে আবার আমরা যাত্রা শুরু করলাম। গাইজ আবারও সেই বৃষ্টি, পুরো রাস্তা বৃষ্টি পেয়েছি। সেই ডালখোলা থেকে শুরু হয়েছে একদম বালুরঘাট অবধি পুরো রাস্তা বৃষ্টিতে। যদিও বৃষ্টিতে ড্রাইভ করতে মজাই লাগছিল, সাথে ফেভারিট গান শুনছিলাম, যেগুলো কপিরাইট ইস্যুর কারণে আমি এখানে অ্যাড করতে পারছি না। তো ফাইনালি আমরা সকাল 8:15টার দিকে বালুরঘাটে পৌঁছে যাই এবং বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। তো আশা করছি তোমাদের এই ব্লগটি ভালো লেগেছে, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাও, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আরও ভালো ভালো ব্লগ আসছে। আর আমি ঘুরতে ভালোবাসি, তো ট্রাভেলিং ব্লগ প্রচুর থাকবে। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।